গুড মর্নিং। সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা আজকে আবার চলে এসেছি কিছু কথা আপনাদের সাথে বলার জন্য। প্রথমত সরি চেয়ে নিচ্ছি, বিকজ কয়েকটা সপ্তাহ আমরা আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না। তার কারণটা হচ্ছে আমরা যে অফিসটা আর কি নিয়েছিলাম, যে অফিসটায় আমাদের প্রজেক্টটা চলছিল, তো সে অফিসটা আমরা চেঞ্জ করেছি। ওই অফিসটা অনেকটা স্পেস ছিল, আপনারা যারা এসছেন তারা দেখেছেন। তো সেখানে বাচ্চাদেরকে বসিয়ে ক্লাস করানো বা খাওয়ানো এগুলো সম্ভব হতো, বাট আমাদের বলতে পারেন সংস্থা তো খুব ছোট, ক্যাপাসিটিও খুব কম, মেম্বারও খুব কম। তো সেই কারণে আমরা অফিসটা একটু চেঞ্জ করেছি বিশেষ কিছু কারণে। তো যার জন্য আমাদের এই প্রজেক্টটা কিছু দিনের জন্য একটু বন্ধ আমরা রেখেছি, বিকজ এই বাচ্চাদেরকে করে, কারণ 12টা বাচ্চার আপনারা জানেন স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া বা তাদেরকে লাঞ্চ করানো সপ্তাহে একদিন হোক বা দুদিন হোক, যে কদিনই হোক, একটু খরচ সাপেক্ষ ব্যাপার। তো তাদেরকে করে আমরা যেটা দেখলাম যে আমরা বাইরে যেসব অনাথ অসহায় বাচ্চা আছে, যাদের সাহায্যের দরকার আছে, বা শুধু বাচ্চা না, অনাথ অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ, মানে যাদের সাহায্যের দরকার, তাদেরকে আমরা ঠিক সাহায্য করে উঠতে পারছি না। তো যার জন্য আমাদের মনে হলো যে এই প্রজেক্টটা কিছুদিনের জন্য বন্ধ রেখে যদি তাদেরকে একটু সাহায্য করা যায়, কারণ সোনারপুরের বাইরেও আমরা দেখেছি এরকম প্রচুর 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 মানুষ আছে যাদের সত্যি একটু সাহায্যের দরকার। আর যেটা আমরা সোনারপুর আপনজনের ক্যাপাসিটি কম থাকায় সোনারপুর আপনজন এই 12টা বাচ্চাকে সম্পূর্ণভাবে করে বাইরে করাটা না খুব মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। যার জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে এই 12টা বাচ্চার ক্ষেত্রে এই 12টা বাচ্চাকে আমরা ছাড়িনি, মানে যেটুকু আমরা যখন যেরকম পারি বা যখন যেরকম ওদের দরকার হয় তখনই সেরকমভাবে আমরা ওদের অঞ্চলে গিয়ে ওদেরকে সাহায্য করি, বা আমাদের এখানে ডেকে নিয়ে এসে ওদের সাহায্য আমরা করি। বাট সেরকমভাবে সপ্তাহে সপ্তাহে ক্লাস করানো, লাঞ্চ করানোর যে প্রজেক্টটা আমাদের চলছিল, সেই প্রজেক্টটা কিছুদিনের জন্য আমাদের বন্ধ আছে, আমরা স্থগিত রেখেছি বাইরে কাজগুলো করার জন্য। আপনারা এবার আমাদের বিভিন্ন অঞ্চলে দেখতে পাবেন, শুধু সোনারপুর বেসিক নয়, সাউথ বলুন, নর্থ বলুন, কলকাতা বেসিক অঞ্চলগুলো বলুন, যেখানেই আমরা গরিব বাচ্চার কিছু খোঁজ পাবো, বা অনাথ অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ, যাদের কেউ নেই, যাদের সত্যি সাহায্যের দরকার, সোনারপুর আপনজন তাদের সাহায্যের ঝুলি নিয়ে তাদের কাছে পৌঁছে যাবে, যেটুকু সোনারপুর আপনজনের পক্ষে সম্ভব। আমি আগেও বলেছি, আবারও বলছি, সোনারপুর আপনজন ভীষণ 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 ছোট, বেশি ক্যাপাসিটি আমাদের নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমরা সাহায্য প্রার্থী, আপনাদের কাছে আমরা সাহায্য চেয়েও সাহায্য পেয়েছি, অনেক ক্ষেত্রেই সাহায্য পেয়েছি। আমাদের মেম্বাররা যেখানেই যায় আপনাদের যতটা সম্ভব আপনারা করেন, তো তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। তো আমরা এরকমভাবে বিভিন্ন জায়গায়, যেহেতু বৃদ্ধ মানুষ, অসহায় বাচ্চা, মানে এখন সমাজে আপনারা সকলেই জানেন, বা আমরা যেটা ফিল করেছি, যে সব থেকে অসহায় যদি সমাজে কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে একদম ছোট্ট যারা শিশু এবং যারা অসহায় বৃদ্ধারা। কারণ এখনকার সমাজ ব্যবস্থা বা সমাজে যেভাবে মানে মানুষ মানে বিকৃত মস্তিষ্কের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেক বৃদ্ধ বাবা মাকে তাদের ছেলে মেয়েরা রাস্তায় বার করে দিচ্ছে। তো আমাদের যেটা মনে হয়েছে পথ চলতি অবস্থায় বা এতটা জীবন, মানে যেরকমভাবে আমাদের যেটা মনে হয়েছে, যে সব থেকে অসহায় বৃদ্ধারা এবং একদম ছোট্ট ছোট্ট শিশুরা, তো তাদের পাশেই দাঁড়ানোটা সোনারপুর আপনজনের মেইন উদ্দেশ্য। তবে ইচ্ছা তো অনেক থাকে, কিন্তু সামর্থ্য সবটা হয় না। তো সোনারপুর আপনজনের সামর্থ্য অনুযায়ী সোনারপুর আপনজন প্রত্যেকটা অঞ্চলে গিয়ে, যেসব অঞ্চলে আমরা খোঁজ পাবো যেরকম কিছু মানুষ আছে, তো সেরকম অঞ্চলে গিয়ে আমরা তাদের হাতে আমাদের যতটা সাহায্য সম্ভব তুলে দেওয়া, বা যতটা আর কি ওনাদের প্রয়োজন, যদি সবটাই আমাদের পক্ষে সম্ভব হয় আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। তো যারা সোনারপুর আপনজনের সাবস্ক্রাইবার আছেন বা আমাদেরকে পছন্দ করেন, অনেকেই হয়তো ভাবছিলেন যে কেন সোনারপুর আপনজনের ভিডিও আসছে না। তো কারণ এটাই, আমাদের অফিসটা চেঞ্জ করা বা এই প্রজেক্টটা চেঞ্জ করা নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম, মানে একটু
খুবই ব্যস্ত ছিলাম বলতে পারেন। মাঝখানে মল্লিকপুরে একটা ভিডিও আপনাদেরকে আমরা দিয়েছি, আর সেখানেও বলেছিলাম যে কিছু ফ্রড সোনারপুর আপনজনের কাগজপত্রকে নকল করে ডানকুনি, হিন্দমোটর ওই সব অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে, যে টাকাটা কিন্তু সোনারপুর আপনজনের কাছে এসে পৌঁছাচ্ছে না। ওরা সোনারপুর আপনজনের মেম্বারই নয়। আপনাদেরকে আমরা আগেও বলেছি, আমাদের কাছে ফোন এসেছিলো ডানকুনি থেকে গত নভেম্বর মাসের 8 তারিখে। আপনাদেরকে আমরা বলেছিলাম যে উনি যে চেহারার বর্ণনা, মানে যে চেহারার বর্ণনাটা আমাদেরকে দিয়েছেন, একটি ছেলে, যেটা 25-26 বছরের একটি ছেলে, এবং একটি ভদ্র মহিলা, কালো মতো, মোটা করে, 32-33 বছর। তো এনারা গিয়ে টাকা চাইছেন বাড়ি বাড়ি সোনারপুর আপনজনের নাম করে। তো তাদেরকে যাতে কোনোভাবেই টাকা না দেওয়া হয়, এটা আপনাদেরকে আমরা বলেছিলাম। এবং যদি ডানকুনি বা হিন্দমোটর এইসব অঞ্চল থেকে কেউ আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, তো তাদেরকে আমরা বলে রাখছি, মা কাকিমারা, আপনারা তো বেশিরভাগ বাড়িতে থাকেন, যদি এরকম সোনারপুর আপনজনের নাম করে কেউ বাড়ি বাড়ি আপনাদের কাছে টাকা চায়, একদম দয়া করে দেবেন না। সোনারপুর আপনজন কিন্তু এর সঙ্গে যুক্ত নয়, এটা পুরোপুরি ফ্রড চলছে। এটার জন্য কিন্তু সোনারপুর আপনজনকে আপনারা ভুল বুঝবেন না। আমাদের ফোন নাম্বার অলরেডি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি এই ধরনের কেউ আপনাদের বাড়ি বাড়ি যায়, দয়া করে তাদেরকে একটু বসিয়ে রেখে, বা আপনারা যা খুশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, আমাদেরকে একটা ফোন করবেন প্লিজ। আমরা তাহলে তাদের বিরুদ্ধে লিগালি স্টেপ নেব। আমরা এমনিতে তাদের এগেনস্টে আমরা জিডি আমরা করেছি, কিন্তু তাদের মানে সঠিক প্রমাণ না পাওয়ার জন্য আমরা তেমন কিছু তাদের মানে শাস্তি আমরা দিতে পারছি না। তো এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। আরেকটা অনুরোধ রইল, যারা সোনারপুর আপনজনের সাবস্ক্রাইবার আছেন, প্লিজ আমার সোনারপুর আপনজনকে ভুল বুঝবেন না। সোনারপুর আপনজন আবার অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে কিছুদিনের মধ্যেই হাজির হচ্ছে। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোনারপুর আপনজনকে সাপোর্ট করতে থাকবেন।